আজকের এই চপের রেসিপিটি রমজান মাসের তৈরি করা। আজকে এটা এডিটিং করে ছাড়ার জন্য রেডি করলাম। চপগুলো তৈরি করেছিলাম, খুব মজা হয়েছিল খেতে, মুচমুচে আর মাঝখানে ডিমের পুর দিয়ে। আলু ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর ছেলে নিয়ে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু শুকনা মরিচ দিয়েছি, লবণ, জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। চুলায় তেল গরম করতে দিয়েছি, বাটিতে আটা, বেসন, একটু চালের গুঁড়া দিয়েছি। তারপর সব মশলা দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে পাশে রেখে দিয়েছি। এই যে ব্যাটারটা দেখতে এরকম হয়েছে। এদিকে আলুগুলো মেখে নিয়ে 4 ভাগ করে নিলাম, ডিমগুলো কেটে নিলাম। আলুর পুরের ভেতর ডিমটা দিয়ে এভাবে চেপে চেপে লম্বা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিলাম। তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে এভাবে সবগুলোকে কোট করে নিয়ে এদিকে ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিলে ব্যাটারটা ভালো হয়। একটা একটা করে চপ ভেজে তুলে নেব। এই যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। চুলার আঁচ বেশি জোরে দেইনি, একটু নর্মাল তাপে আস্তে আস্তে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। এই যে আরেকটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এভাবে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি চুলায়। এই যে খুব সুন্দর করে দিয়ে দিলাম। চুলার আঁচ জোরে দিলে নষ্ট হয়ে যাবে পুড়ে। অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এই যে উল্টিয়ে দিয়ে এগুলো সব তুলে নিলাম প্লেটে। দেখতে খুব সুন্দর হয়েছে। সাজিয়ে পরিবেশন করুন এই মজাদার আলু দিয়ে ডিম দিয়ে চপ। আলু ডিমের এই চপটি ইফতারের টেবিলে অনেক মজা লাগে। এছাড়াও আপনারা বিকেলে এই নাস্তাটা খেতে পারেন। ভেতরে ডিম, আলু, উপরে একটা পুর। খুব মজা হয়েছিল খেতে। সবাই বাসায় এটা ট্রাই করতে পারেন। যে কোনো সময় খাওয়া যায় মুখরোচক এই খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।